আজকে তোমাদের জন্য বাংলা একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। এতদিন এমসিকিউগুলো সেরেছি, ঠিক আছে, এমসিকিউগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। আজকে দেখো যে বঙ্গানুবাদ তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, যে 4 নাম্বার থাকে বা ইংরেজি থেকে বাংলায় বঙ্গানুবাদ করতে হয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমি প্রথম পেজ নিয়েছি, 3 নম্বর পেজের। এই যে চলিত গদ্যে বঙ্গানুবাদ, এটা দেখতে পাচ্ছ। এটা প্রথম আমি নিয়েছি 3 নম্বর পেজ। আমি পেজ নাম্বার বলে দেবো, তোমরা সেখানে গিয়ে টেস্ট পেপারটা খুলে একটু দেখে নাও, ঠিক আছে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে আশা করি আগেরবার কমন এসেছিলো, তোমরা এবারও কমন পেয়ে যাবে। তাই আশা করি একটু ধরে ধরে তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর ভিডিওটি দরকার হলে একবার নয়, তোমরা বারবার দেখবে যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে। তাহলে মাদ্রাসা বোর্ডের এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে, যে কোন জায়গায় কি হচ্ছে বঙ্গানুবাদটা, ঠিক আছে, কিভাবে অনুবাদ করছে সেটা একটু দেখে তোমরা শিখে নাও। চলো আজকে তাহলে শুরু করি। 3 নাম্বার পেজের প্রথম বঙ্গানুবাদ কি দিয়েছে দেখো, যে অনেস্টি। তোমরা যেগুলো পারবে না, মানে আমি বলে দেব ওয়ার্ড বাই ওয়ার্ড, ঠিক আছে, তোমরা ওয়ার্ডগুলি লিখে নেবে টেস্ট পেপারের উপর। ধরো এখানে বললাম অনেস্টি, তোমরা অনেস্টি মানে জানো না, তাহলে অনেস্টি এইভাবে লিখে নেবে যে অনেস্টি মানে সততা বা সৎ, ঠিক আছে। তাহলে অনেস্টি মানে সততা বা সৎও বলতে পারো। অনেস্ট মানে সৎ, আর অনেস্টি মানে সততা। তাহলে এইভাবে তোমরা লিখে নেবে। ধরো বেস্ট মানে সবচেয়ে। ধরো পলিসি মানে হচ্ছে নীতি বোঝায়, কিন্তু এখানে কি নীতি হবে? হবে না। তাহলে চলো কি হবে এখানে আমি বলে দিচ্ছি। প্রথম থেকে আমি যাই, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি বা সততা হচ্ছে সবচাইতে ভালো বা মহৎ গুণ। আমরা এভাবে বঙ্গানুবাদ করতে হবে, যে সততা হচ্ছে মহৎ গুণ, ঠিক আছে। তাহলে প্রথম লাইন হয়ে গেল। আজকে যতটা পারা যায় আমি করতে লাগবো, ঠিক আছে। একটা ভিডিওতে না হলে 2টো ভিডিওতে নিয়ে আসবো এই সমস্ত বঙ্গানুবাদগুলি। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। একটা শ্রদ্ধেয় ব্যক্তি, অনেস্ট মানে তো বললাম যে সততা বা এখানে শ্রদ্ধেয় ম্যান যেহেতু আছে, তাহলে একটা শ্রদ্ধেয় বা সৎ মানুষ। তাহলে একটা শ্রদ্ধেয় বা সৎ মানুষ, রেসপেক্টেড মানে সম্মানিত, বাই অল সবার দ্বারা। তাহলে সবার দ্বারা একটা সৎ মানুষ সম্মানিত। এভরিওয়ান ট্রাস্ট মানে বিশ্বাস, তোমরা লিখে নাও। এভরিওয়ান ট্রাস্ট অ্যান্ড অনেস্ট ম্যান। একটা সৎ মানুষকে কী করে না, সবাই বিশ্বাস করে, ঠিক আছে। তারপরে দেখো যে নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে জীবনে প্রসপার মানে উন্নতি করা, ঠিক আছে। প্রসপার মানে উন্নতি করা, এগুলো তোমরা টেস্ট পেপারে লিখে নেবে। তাহলে কেউ, নো ওয়ান মানে কেউই কী করতে পারবে না, জীবনে উন্নতি করবে না, ইফ হি ইজ নট অনেস্ট, যদি না সে সৎ হয়, ঠিক আছে। তাহলে একটা হয়ে গেল। চলো পরের পেজে আমরা দেখি। পরবর্তীতে 5 নম্বর পেজটা দেখো। 5 নম্বর পেজ হলো তোমরা টেস্ট পেপারের, আর সেট 2, ঠিক আছে। তাহলে সেখানে 10 নম্বরটা কি বলেছে দেখো, যে হোম বা বাড়ি, এখানে কি বলছে, ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস ইজ ফার্স্ট লেসন। এই লেসনটা আমি অ্যাকচুয়ালি করেছি, মানে করিয়ে দিয়েছি অলরেডি। তোমরা একদম শেষ আমি যে ভিডিওটা আপলোড করেছি বাংলার, যেটা বললাম যে দেখিনি, খেয়াল করিনি, সেইখানে দেখবে এটা করানো আছে, ঠিক আছে। এটার আমি ডবল করে করাচ্ছি না। তোমরা সেটটা দেখো, সেই সেটটাতে এটা পেয়ে যাবে। চলো পরবর্তীতে যাই আমি। পরবর্তী এটা দেখো 3 নাম্বার সেট যেটা আছে, 3 নাম্বার সেটার পেজ নাম্বার হচ্ছে 8। তোমরা 8 নম্বর পেজ দেখে নাও, ঠিক আছে। পেজ নাম্বার 8। প্রথম বলেছে ওয়ান ডে এ ডগ স্টল এ পিস অফ মিট ফ্রম এ বুচার শপ। বুচার শপ মানে কসাইখানা, অর্থাৎ যেখানে মাংস কাটা হয়, ঠিক আছে। ওয়ান ডে মানে একদিন, এ ডগ মানে তো কুকুর সবাই জানে, স্টল মানে চুরি করা, পিস মানে টুকরো, আর মিট মানে মাংস। তাহলে বুচার শপ বা কসাইখানা থেকে একদিন একটি কুকুর এক টুকরো মাংস চুরি করেছিল, ঠিক আছে। পরবর্তী চলো, হি ওয়াজ ক্রসিং ওভার এ ব্রিজ। আর সে কী করছিল, ব্রিজটাকে ক্রস করছিল। ক্রসিং ওভার মানে পার করা। তাহলে একটি ব্রিজ পার করছিল, সাডেনলি মানে হঠাৎ করে। তাহলে হঠাৎ করে স মানে দেখা, হিজ ওন শ্যাডো মানে তার নিজের ছায়া দেখলো। তাহলে সে তার হঠাৎ করে নিজের ছায়া দেখলো কোথায়, ইন দ্য ওয়াটার, জলের মধ্যে।
তাহলে জলের মধ্যে হঠাৎ করে সে তার নিজের ছায়া দেখলো। হি থট মানে ভাবা, সে ভাবলো দ্যাট যে দেয়ার ওয়াজ অ্যানাদার ডগ, সেখানে আর একটা কুকুর আছে বা ছিল। অ্যান্ড হি হ্যাড বিগার হি হ্যাড এ বিগার পিস অফ মিট, আর তার থেকেও যেন বিগার মানে বড়, তার থেকেও যেন তার কাছে বড় মাংসের টুকরো রয়েছে। ঠিক আছে, এইটুকুই খুব সুন্দর একটা বঙ্গানুবাদ। তোমরা দেখতে থাকো। চলো পরবর্তী পেজে আমরা যাই বা সেটে যাই। এরপর সেট নাম্বার দেখো আমরা 4, সেট নাম্বার 4 এবং পৃষ্ঠা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 10 এবং সেট নাম্বার 4। তোমরা এটা খুলে দেখে নাও একবার। যে বলেছে এ রিয়েল ফ্রেন্ড, একটা প্রকৃত বন্ধু, রিয়েল মানে প্রকৃত, ফ্রেন্ড মানে বন্ধু, তাহলে একটা প্রকৃত বন্ধু ইজ হয়, হি সেই, মানে একজন প্রকৃত বন্ধু হচ্ছে সেই, হু যে, রিমেইনস মানে থেকে থাকে আর কি, ঠিক আছে, থাকা, হু রিমেইনস ট্রু যে প্রকৃত থাকে, টু আস আমাদের কাছে, অ্যাজ লং অ্যাজ হি লিভ সে যতদিন বাঁচবে। তাহলে একটি প্রকৃত বন্ধু হলো সেই যে যতদিন বাঁচবে আমাদের কাছে প্রকৃতই থেকে থাকবে। ঠিক আছে। হি উইল শেয়ার, শেয়ার মানে ভাগ করা, আওয়ার সরো মানে দুঃখ, তাহলে আমাদের দুঃখটাকে ভাগ করে নেবে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে তাছাড়াও আওয়ার জয়েস মানে আমাদের আনন্দটাকেও, তাহলে তার দুঃখের সাথে সাথে আমাদের আনন্দটাকেও ভাগ করে নেবে। ঠিক আছে, বা আমাদের এখানে কি বলা যায়, হি উইল শেয়ার আওয়ার সরো, সে আমাদের দুঃখটাকে ভাগ করে নেবে আনন্দের পাশাপাশি, এটাও বলতে পারো। তারপর দেখো যে হি উইল স্ট্যান্ড বাই, স্ট্যান্ড মানে আমাদের পাশে দাঁড়ানো, আস মানে আমাদের, ইন আওয়ার হার্ড টাইমস মানে কঠিন সময়, তাহলে আমাদের কঠিন সময়ে সে কী করবে, আমাদের পাশে দাঁড়াবে। অ্যান্ড ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস, আর আমাদেরকে সবসময় কী করবে, অলওয়েজ মানে সবসময়, তাহলে সবসময় আমাদেরকে হেল্প বা সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। তারপর দেখো হি উইল রিস্ক এভরিথিং, আর সে সব কিছুর জন্য ঝুঁকি নেবে, এভরিথিং মানে সব কিছু, রিস্ক মানে ঝুঁকি নেওয়া, সব কিছুর জন্য ঝুঁকি নেবে, ইভেন লাইফ ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ড, এবং এমনকি তার বন্ধুর জন্য, সেক অফ হিজ ফ্রেন্ড এটা জোর দিয়ে বোঝাচ্ছে, মানে তার বন্ধুর জন্য এমনকি জীবনও দিয়ে দেবে। ঠিক আছে, এর পরবর্তীতে চলো, পরবর্তীতে কোন সেট আছে তার আগে বলে দিই, 9 নম্বরের জন্য আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো সাজেশন টাইপের, যে কোনগুলো পড়তে হবে মাধ্যমিকের এবার ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আসবে এর পরবর্তী ভিডিওতে। চলো পরবর্তী সেট আমরা দেখে নিই। পরবর্তী সেট নাম্বার 5 এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 13, তাহলে পৃষ্ঠা নাম্বার 13 এবং সেট নাম্বার 5 চলো দেখে নিই। যে দ্য প্রাইমারি ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু লার্ন, অর্থাৎ প্রাইমারি ডিউটি মানে কি, প্রাইমারি মানে প্রাথমিক, ডিউটি মানে কর্তব্য, তাহলে প্রাথমিক কর্তব্য কার বলেছে, অফ এ স্টুডেন্ট একটা ছাত্রর, তাহলে একটা ছাত্রর প্রাথমিক কর্তব্য ইজ টু লার্ন শেখা, টু রিড পড়া, অ্যান্ড টু রাইট লেখা, তাহলে লেখা পড়া বা শেখা হচ্ছে ছাত্রদের প্রাথমিক কর্তব্য। ক্লিয়ার। তারপরে দেখো যে দে শুড নট ওয়েস্ট টাইম, তাদের উচিত নয়, শুড নট মানে উচিত নয়, ওয়েস্ট মানে নষ্ট করা, টাইম মানে সময়, তাহলে তাদের সময়টা নষ্ট করা উচিত নয়, ইন মেরি মেকিং মানে আনন্দ, স্পেন্ডিং টাইম মানে সময় নষ্ট করা বা সময়টাকে অপচয় করা, তাহলে সময় নষ্ট করে উইথ মোবাইল ফোনস মানে মোবাইল ফোনের পিছনে সময় নষ্ট না করে তাদের কি করা উচিত না, তাদের সময়টা নষ্ট করা উচিত নয় মোবাইলের পিছনে আর কি। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে দে মাস্ট হ্যাভ দ্য অপরচুনিটি, মাস্ট হ্যাভ মানে অবশ্যই, মানে কোনো জিনিস অবশ্যই বোঝায়। ঠিক আছে, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা, টু পার্টিসিপেট মানে সহযোগিতা করা বা কোনো জায়গায় অংশগ্রহণ করা, ইন ভেরিয়াস কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস মানে সহপাঠক্রমিক কার্যাবলীতে, তাহলে একই সময়ে তাদের অবশ্যই কোনো সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করা উচিত। যেমন ধরো স্কুলে কোনো স্পোর্টস হয় বা অনুষ্ঠান হয় বা কোনো কালচারাল প্রোগ্রাম হয়, সেখানে সেই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা গেমসে অংশগ্রহণ করা, সেগুলোকে বলা হয় কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বা তোমাদের পাঠ্য বইয়ে যে মানে পাঠ্য খেলা যেগুলো রয়েছে সেগুলোও। পরবর্তীতে দিস টাইপস অফ অ্যাক্টিভিটিস এই ধরনের ক্রিয়াকলাপ বা কার্যকলাপ মেক দ্য স্টুডেন্টস ছাত্রদেরকে কী করে, অ্যাওয়্যার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন মানে সহযোগিতা, অ্যান্ড ইউনিটি মানে ঐক্যতা, তাহলে এই ধরনের এই ধরনের ক্রিয়াকলাপ বা কার্যকলাপ শিক্ষার্থীদের মধ্যে কী আনে, সহযোগিতা এবং ঐক্যতার মধ্যে ঐক্যতা আনে আর কি। ঠিক আছে, মানে ছাত্রদের মধ্যে ঐক্যতা আসে এইসব কাজগুলি করলে। ঠিক আছে,
চলো পরবর্তীতে আমরা 6 নম্বর সেটের এটা দেখি। এরপর 6 নম্বর সেটের যেটা আছে সেটা পেজ নাম্বার 15 এবং সেট নাম্বার 6। এটি দেখো যে বলেছে যে ইট ইজ ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড হ্যাবিট। ডিফিকাল্ট মানে কঠিন, গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, ঠিক আছে। ব্যাড হ্যাবিট মানে খারাপ অভ্যাস। তাহলে খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া একটা কঠিন, এটা কঠিন, ঠিক আছে। তাহলে খারাপ কাজ থেকে বা বদ অভ্যাস থেকে বা কু অভ্যাস থেকে মুক্তি পাওয়া কঠিন। তাই উই শুড বি ভেরি কেয়ারফুল, তাই আমাদের খুব সতর্ক থাকা প্রয়োজন, দ্যাট যে উই ডোন্ট গেট ইনটু ব্যাড হ্যাবিটস, যাতে আমরা খারাপ অভ্যাসে না পড়ে যাই ইন আওয়ার চাইল্ডহুড, আমাদের শৈশববেলায়। তাহলে সেদিকে নজর রাখতে হবে যাতে শৈশববেলায় আমরা খারাপ কোনো কাজের সাথে না জড়িয়ে পড়ি। আইডিয়ালনেস, ঠিক আছে, আইডিয়ালনেস নয় এটা, হ্যাঁ, আইডিয়ালনেস ইজ ওয়ান অফ সাচ ব্যাড হ্যাবিট, অর্থাৎ অলসতা, ঠিক আছে। অলসতা হচ্ছে আমাদের একটা খারাপ অভ্যাস। এভরি বয় অ্যান্ড গার্ল শুড বি ডিলিজেন্ট মানে পরিশ্রমী। তাহলে প্রত্যেক ছাত্রর এবং প্রত্যেক ছাত্রের কী হওয়া উচিত? পরিশ্রমী হওয়া উচিত, ঠিক আছে। চলো দেখি। ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আবার আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে। আজকে এই কটা হোক, মানে এই 6টা হোক, আবার পরবর্তীতে আর যে 5টা রয়েছে ওই 5টা আমি নিয়ে আসছি, ঠিক আছে। চলো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের যে ম্যাথ স্যারের ভিডিও আশা করি পাচ্ছ, এইভাবে পেতে থাকবে। ম্যাথ স্যারকে সাপোর্ট করবে বেশি বেশি। ম্যাথ বাই মাসুদ যে চ্যানেলটি আমি আমার গ্রুপে দিয়ে থাকি, ঠিক আছে। ওই গ্রুপে তোমরা যারা থাকবে না তারা যুক্ত হয়ে যাবে। অন্যান্য গ্রুপের ভিডিওতে মানে ভিডিওর কমেন্টে দেখবে কি থাকবে না লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে।